নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যান্য দিনের মতো আজকেও একই কথা বলবো। যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পুরোটা শুনবেন, স্কিপ করে যাবেন না। কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব, যেটা নিয়ে আমি আজকে লাইভ করেছি অলরেডি। যেহেতু লাইভটা হিন্দিতে করা হয় বেশিরভাগই, সেজন্য অবশ্যই বাংলায় ভিডিওটা প্রোভাইড করার চেষ্টা করি। কারণ অনেকেই আছে যারা হিন্দি বোঝেন না, বাংলায় শুনতে চান, এবং সেই কারণেই। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনার উপকারী মনে হলে অন্যদেরকে শেয়ার করবেন, এবং আপনার মূল্যবান মতামত আমাকে নিশ্চয়ই জানাবেন। চলে যাব সরাসরি টপিকে। আজকের টপিক নিজেকে চেনা বা মি টাইম যেটাকে বলে, অর্থাৎ নিজেকে সময় দেওয়া। নিজেকে সময় দেওয়াটা কেন জরুরি এবং নিজেকে কিভাবে আমরা সময় দিতে পারি, বর্তমান সময় এই শব্দগুলো কেন এত উঠে আসছে, এই সমস্ত বিষয়টাই আজকে খুব সংক্ষেপে আলোচনায় রাখার চেষ্টা করছি। দেখুন, মি টাইম যেটাকে বলে, এটা সম্পর্কে আমি নিজেও খুব একটা জানতাম না, কিন্তু নতুন প্রজন্মের কাছ থেকে শিখলাম যে মি টাইম কি। অর্থাৎ আমাদের কাছে জীবনটা, আমাদের একটা জেনারেশনের কাছে জীবনটা না আর চারপাশকে সবাইকে নিয়ে, পারিপার্শ্বিক সব কিছুকে নিয়ে গড়ে ওঠে, কিন্তু আমরা ভুলেই যাই যে নিজের জন্য একটু সময় দেওয়া উচিত। এমন নয় যে নিজেকে সময় দেওয়া মানে আমরা আর সবাইকে ভুলে যাব বা আর সবার কথা ভাববো না, এরকমটা নয়। প্রত্যেকের জন্য আমার যা ডিউটি আমি সেগুলো করব, এবং প্রত্যেকের জন্য আমার যা করণীয় সেই সমস্ত কিছু করার পরেও নিজের জন্য কেন সময় দেওয়াটা বর্তমানে জরুরি। আপনারা বলতেই পারেন, কই আগে তো এসব শুনিনি। হ্যাঁ, কারণ আগে মানুষের জীবনটা এত জটিল ছিল না, এত নেগেটিভিটিতে ভর্তি ছিল না। ঠিক সে কারণেই আমরা এখন সবাই ডিপ্রেসড। আমরা যখন ভাবি যে একসাথে সবার সাথে বসে গল্প করব বা খাবো বা সময় কাটাবো, তখন কিছুক্ষণ পরেই দেখা যায় একটা তর্কাতর্কি সৃষ্টি হয়, একটা একে অপরের সঙ্গে মতামতের মিল হয় না, মনের মিল হয় না, এবং আমরা কেউই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি না। এবং ভিতরের যে একটা ভীষণ রকম একটা কি বলবো, একটা একটা খিচিয়ে থাকা, সেটার না একটা বহিঃপ্রকাশ কোথাও না কোথাও আমাদের বেরিয়ে আসে, এবং তাতে কি হয়, সম্পর্কের অবনতি হয়। এবং বেশিরভাগ সময় আমরা একসাথে বসলেও হাতে মোবাইলটা নিয়ে বসি এবং সোশ্যাল সাইটের সাথে জুড়ে থাকি। অর্থাৎ আমরা যাদের সাথে কথা বলতে বসেছি, যাদের সাথে সময় কাটাচ্ছি, সম্পূর্ণ অ্যাটেনশনটা কিন্তু আমাদের সেই দিকে থাকে না, এবং এটা আমাদের অবশ্যই একটু কন্ট্রোল করা উচিত। আর কিভাবে করবেন? ধরুন আপনাকে কেউ অ্যাভয়েড করছে বা আপনাকে কেউ সময় দিচ্ছে না, তো আমাদের প্রথমেই যেটা চেষ্টা করা উচিত যে তার থেকে একটা তাকে একটা স্পেস দেওয়া, নিজেকে একটা স্পেস দেওয়া। তার মানে এটা নয় যে তাকে সম্পূর্ণ ছেড়ে দিলেন, কিন্তু তাকে তার মতো কিছুটা সময় দিন, তাকে তার মতো ভাবতে দিন, বুঝতে দিন যে আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ কিনা। কিন্তু এটা ভীষণ কঠিন, এটা একদমই সহজ নয়। কিভাবে সহজ বানাতে পারি? ওই যে বললাম, মি টাইম বা নিজের সাথে সময় দিয়ে। আপনি একা হাঁটতে বেরোন, একা গঙ্গার ধারে যান, একা ফাঁকা পার্কে গিয়ে বসুন, মাঠে গিয়ে বসুন, ছাদে গিয়ে বসুন। একা ঘরে বসে হবে না, এটাও কিছুটা ব্যাপার। একটা বদ্ধ ঘরে চুপ করে একা বসে থাকলে ডিপ্রেসড হয়ে যাবেন। খোলা প্রকৃতির কাছে যান, কিছু না হলে রাস্তায় হাঁটতে শুরু করুন একা একা, এবং সেটা ভীষণ রকম একটা স্যাডনেস নিয়ে নয়, একটা দুঃখের মনোভাব নিয়ে নয়। আপনি ভাবতে থাকুন, ভাবতে চেষ্টা করুন যে আমি নিজের সাথে সময় কাটাতে বেরিয়েছি, নিজের সাথে প্রশ্ন উত্তরের মুখোমুখি হতে বেরিয়েছি। একটা ভালো সময়, একটা সুন্দর সময় আমি কিছুক্ষণ এখন নিজের সাথে স্পেন্ড করব বা কাটাবো, এবং নিজের মনে যা যা প্রশ্ন আসছে সেই সমস্ত প্রশ্ন নিজের কাছে করতে থাকুন, নিরপেক্ষভাবে করতে থাকুন। দেখুন, ইউনিভার্স আপনাকে সহযোগিতা করবে। আপনার প্রশ্নের উত্তর আপনার ভেতরেই আছে, অন্য কোথাও নেই। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেই আবার যে উত্তরটা পাবেন মনে করবেন, না এটা মন ভুল বলছো তুমি, এটা সম্ভব নয়। কিন্তু সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়। হয়তো কষ্টকর, হয়তো একটু কঠিন মনে হতে পারে কিছু টেকনিক, কিন্তু সমস্তটাই কিন্তু একদম অসম্ভব ব্যাপার নয়। হ্যাঁ, যেটা অসম্ভব সেটা আপনি নিজেই জানবেন, এবং এক্ষেত্রে আপনার নিজেকেই প্রশ্ন করতে হবে যে কোনটা একদম অসম্ভব আর কোনটা ডিফিকাল্ট বা কোনটা কঠিন। তো কঠিন জিনিসটাকে করার চেষ্টা করা ভালো, না একদম অসম্ভবের কাতায় সেটাকে ফেলে দিয়ে নিজের সমস্যাটাকে আরো বাড়িয়ে তোলা ভালো?
এর উত্তরও আপনি আপনার কাছেই পাবেন। এবং এই যে নিজের সাথে সময় কাটানো, তার মানে আপনি ধরুন গান করতে ভালোবাসেন, পজিটিভ কিছু, এমন নয় যে সোশ্যাল সাইটে ঢুকে থাকলাম, রিলসের পর রিলস দেখে আমি নিজের সাথে সময় কাটালাম। নিজের সাথে সময় কাটানো মানে কিছু ক্রিয়েটিভ করা, জিম করা, ব্যায়াম করা, যোগা করা, মেডিটেশন করা, গল্পের বই পড়া, গান করা, নাচ করা, যে কোনো ভালো কিছু দেখা, ভালো কিছু শেখা, এই সমস্ত ক্রিয়েটিভ জিনিসকেই, বা আউটডোর গেমস খেলা, এই সমস্ত ক্রিয়েটিভ জিনিসকেই, যেটা আমার ব্রেনকে, আমার শরীরকে, আমার মন বুদ্ধিকে রিল্যাক্স করবে, সেই সবটাই কিন্তু এই মি টাইমের অন্তর্গত, বা নিজের সাথে সময় কাটানোর অন্তর্গত, বা নিজের রূপচর্চা করা, এই সমস্তটা যেটা আপনাকে প্যাম্পার করবে। আপনি নিজে নিজেকে এক কথায় আহ্লাদ করুন, নিজে নিজের প্রতি আহ্লাদিত হতে শিখুন। সেই সময় যদি আপনাকে, ঠিক যে সময় আপনি চাইছেন নিজেকে একটু সময় দেবেন, কিন্তু আপনার পারিপার্শ্বিক পরিবেশ আপনাকে সেটা দিচ্ছে না, তখনও আপনাকে কিন্তু সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি নিজের সাথে অবশ্যই করার চেষ্টা করে তারপর আপনাদের সামনে যে কোনো কিছুই উপস্থাপন করার চেষ্টা করি। এমন নয় যে শুধুই ভিডিওটা চলবে, ভিডিওটা কিছু লোক দেখবে বলে যা মনে আসছে তাই বকে যাই। আমি যথেষ্ট এগুলোর উপর রিসার্চ করি, পড়াশোনা করি, নিজের এর পিছনে সময় দিই এবং নিজের ওপর প্রয়োগ করার সম্পূর্ণ চেষ্টা করি, তবে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে আনি। তো অবশ্যই সেই সময় আপনাকে, যখন পারিপার্শ্বিক পরিবেশ এমন নয় যে আপনার কাছে ব্যাপারটা খুব স্মুথ হবে, খুব সহজ হবে, আপনাকে সবাই সহযোগিতা করবে, বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে সহযোগিতা করবে না মানুষ। সেই সময় আপনার কাছে বেশি বেশি সবাই জিনিসপত্র চাইবে, বা বেশি বেশি আপনাকে হয়তো হিট করলো, কোনো কথার মাধ্যমে আঘাত করলো। আপনি কিন্তু মাথায় রাখবেন যে আপনি এই সময়টা নিজেকে দিয়েছেন, আপনি কারোর কথায় এই সময় ডিস্টার্ব হবেন না, আপনার রিমোটটা আপনি এই সময় কারোর হাতে দেবেন না, আপনার রিমোটটা আপনি সম্পূর্ণ নিজের গ্রিপে রাখবেন। কারণ আপনি এই সময় নিজের যে হিলিং, নিজের যে একটা রিপেয়ারিং, একটা মেশিনকে, যে ধরুন একটা মেশিনও দীর্ঘদিন যখন চলে তখন সেটাও আমাদের সার্ভিসিং করতে হয়, গ্যাস বলুন, এসি বলুন, সমস্ত কিছু, ওয়াশিং মেশিন বলুন, ওটিজি বলুন, সেই যে হিলিং প্রসিডিওরটা, সেই যে একটা রিপেয়ারিং প্রসিডিওর, বা সেই যে একটা মানে টাইম দেওয়া নিজেকে, হ্যাঁ, যেটা আপনাকে সার্ভিসিং করছেন আপনি নিজের, বা আপনি নিজেকে চার্জ করছেন। মোবাইলটাকেও তো টাইমে টাইমে চার্জ করতে হয়, যেমন আমার মোবাইল এবার ইন্ডিকেট করছে যে তাকে চার্জে দিতে হবে। তো যে কোনো, আপনিও তো যন্ত্র, আমরাও তো আলটিমেটলি যন্ত্র। তো আপনার এই যন্ত্রটাকে আপনি সেই সময় যেহেতু চার্জ করছেন, অবশ্যই আপনি সে সময় যতই ফোন বাজুক, আপনি ফোনটা তুলবেন না, আমার ফোনটা চার্জ হোক, এখন ফোনটা চার্জ থেকে খুললেই কথা বলা যাবে না। তো ঠিক সেই রকমই সেই সময় আপনাকে অ্যাভয়েড করতে হবে অন্য সব কিছু, কারণ আপনি জানেন আপনার সেই সময় সার্ভিসিং চলছে, আপনার শরীরের, আপনার মনের, আপনার বুদ্ধির, এবং সেই সময়টা অবশ্যই নিজের জন্য রাখুন, শান্ত থাকুন, উৎকণ্ঠিত হবেন না যে কেন কথা বলবো না, কথা বলে নিই, নিজেকে কাম কুল রাখার চেষ্টা করুন। আখেরে এই জিনিসটাই আমরা করি না, আমরা শরীরের যত্ন নিই, আপনার স্কিনের যত্ন নিই, আমরা সমস্ত কিছু জামা কাপড় পরি ভালো ভালো, কিন্তু দিন শেষে এটা ভুলে যাই যে সব থেকে বেশি প্রেশার পড়ে আমাদের মনের ওপর, বুদ্ধির ওপর। তো আমাদের মন বুদ্ধিকে রেস্ট দেওয়া, আমাদের মন বুদ্ধিকে পরিষ্কার করা এবং তাকে রিফ্রেশ করা, তাকে খালি করা, যে সমস্ত কিছু নোংরা আবর্জনা আমরা সারাদিন মনের মধ্যে ভরে ফেলছি, সে সমস্ত কিছুকে বের করে দেওয়াটা ভীষণ জরুরি। এবং এই কাজটা যখনই আপনি করতে শিখে যাবেন বিভিন্ন উপায়ে, আমার চ্যানেলে হাজার একটা এর উপর ভিডিও আছে যে কিভাবে আপনি মেডিটেশন করতে পারেন, কিভাবে আপনি অন্য মাধ্যমে নিজের মন বুদ্ধিকে শান্ত রাখতে পারেন, সেই সমস্ত ভিডিও আপনি যদি ফলো করেন অবশ্যই বুঝতে পারবেন। বা আপনি যদি স্পেশালি কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর উপর লাইভ সেশন করতে এবং সেগুলোর উপর ভিডিও প্রোভাইড করতে অবশ্যই। তো অবশ্যই আমাকে লিখে জানান এবং চেষ্টা করে দেখুন, নিজের জন্য সময় দিন, পজিটিভ কিছু ভিডিও শুনুন, পজিটিভ কিছু কাজ করুন, ক্রিয়েটিভ ভিডিও শুনুন, ক্রিয়েটিভ কাজ করুন, এবং অবশ্যই অন্যের সংসারে উঁকিঝুঁকি ফেসবুকের মাধ্যমে সেই সময় না দিয়ে, এবং যারা আপনাকে ইরিটেট করে, যেসব মানুষ আপনাকে ইরিটেট করে আপনার জ্ঞানে অজ্ঞানে, বা আপনি চান না চান তাও, তাদের থেকে একটু দূরত্ব সেই সময় তৈরি করে নিজের হিলিং প্রসিডিওরটার ওপর একটু কাজ করুন, একটু নিজেকে সময় দিন, একটু নিজের কথা ভাবুন কারোর অসুবিধে না করে।
আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে নিজে শুনুন স্কিপ না করে এবং অন্যকে শেয়ার করুন। আপনার মতামত জানান। নমস্কার, ধন্যবাদ।